শনিবার রাত 9:30টার সময় উদয়পুরে ফের একবার রক্তাক্ত পারিবারিক সহিংসতার চিত্র দেখা গেল। মদ্যপ অবস্থায় ইন্দ্রজিৎ দে নিজের মা স্বপ্না দে ও স্ত্রী স্বাগতা দেকে ধারালো দা দিয়ে এলোপাথারি কোপ মারে। গুরুতর আহত মা ও পুত্রবধূকে উদ্ধার করে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের তৎক্ষণাৎ সাড়া দেওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এলাকাবাসী অভিযোগ করেছেন ইন্দ্রজিৎ দে আগেও পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িত ছিল এবং তৎকালীন পুলিশ তাকে ছেড়ে দেয়। এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে আহত দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলায় দেয়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তের অতীত রেকর্ড এবং পুলিশের ভূমিকা নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা ফোন আসে, একটা ইনফরমেশন আসে যে আরিফুল্লাহ গোকুলপুর আরিফুল্লাহ সংলগ্ন ইন্দ্রজিৎ দে, যার বাবার নাম লেট খোকন দে, আরিফুল্লাহ গোকুলপুর, সে নিজের মাকে, যার নাম শ্রীমতী স্বপ্না দে, এবং নিজের ওয়াইফ শ্রীমতী স্বাগতা দেকে দা দিয়ে কোপ মারে। এতে ওনার স্ত্রী ইন্দ্রজিৎ দের স্ত্রী এবং মা আহত হয়, গুরুতর আহত হয়। তারা এখন টেপানে হসপিটালে আছে। অ্যারাউন্ড 9:15 সময়ের মধ্যে তারা মানে ফিজিক্যাল অ্যাসল্ট হিস্ট্রি নিয়ে সেরে আসছে আর কি। তো দুজনেই আসলো। তারা হিস্ট্রি হলো যে হাজব্যান্ড ওয়াইফও ইনজোর্ড, আর মানে যে লোকটা মারছে ওই লোকটার মাও ইনজোর্ড। তো এর মধ্যে ওয়াইফ একটু বেশি ইনজোর্ড, ওয়াইফের মাথাতেও ইনজুরি লাগছে, তারপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো সাইডেই, আর মার 2 হাতে ইনজুরি হয়েছে। এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে আমরা জীবিতে রেফার করি। তোরে দিছে